বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঈদের বিরতির পর ফের অবস্থান নিয়েছে সংস্থাটির কর্মচারীরা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারেও সেখানে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা। তাদের সঙ্গ দিতে নতুন কর্মসূচির ঘোষণা দিতে নগর ভবনে উপস্থিত হয়েছেন ইশরাক হোসেন নিজেও। এর আগে গত ৩ জুন ঈদুল আজহা সামনে রেখে ডিএসসিসি মেয়র হিসেবে শপথের দাবিতে চলমান আন্দোলনের সামরিক শিথিলের ঘোষণা করেছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমাদেরকে রায় দিয়েছেন। এই রায় দেওয়ার পরেও যে রিট হয়েছে সে রিটও খারিজ হয়ে গেছে। আমরা এখনও ইশরাক সাহেবকে আমরা এখানে শপথ গ্রহণ বাক্য পাঠ করাইতেছেন না। তাই জন্য আমাদের এই আন্দোলন। আদালতের রায় অবমাননা করা হচ্ছে আমরা মনে করি। ঢাকাবাসী নগর পিতা হিসাবে বা নির্বাচিত করেছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে, সেই দায়িত্ব প্রদান করে দেওয়া উচিত এই উপদেষ্টা মণ্ডলীর এবং মন্ত্রণালয়ের। আন্দোলন তো আসলে এটা চলমান প্রক্রিয়া, যত পর্যন্ত আমরা সমাধানে না পৌঁছি। তো এই চলমান প্রক্রিয়া হিসাবে আমরা জনগণের দিকে তাকিয়ে আমরা কিছুদিন সময় দিয়েছি, কারণ এখানে ভোগান্তি শুধু আমরা হচ্ছি না, আমাদের পুরান ঢাকার সাধারণ জনগণ ভোগান্তি হচ্ছে। এবং এই ভোগান্তির যারা এই ভোগান্তিতে যাদের জন্য ভোগান্তি হচ্ছে তাদের তো টনক নড়ছে না। কেন তাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না, এটা হয়তো মানে কি বলে, এটাকে একটা রেশারেশির পর্যায়ে চলে যায়। বর্তমান যে সরকার আছে ওনারা তো নির্বাচিত না, ওনারা বুঝতেছে না যে এটা কেন আমরা ইঞ্জিনিয়ার ইশরাকের সাথে এরকম বৈষম্য আচরণ করছি।